আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা বলবো। আজকে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা শুনব। সেটি হচ্ছে, আমরা কম বেশি যারা এই কিছুদিনের বাস্তবতায় আমরা যে সকল পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতি দেখার দ্বারা আমরা অনেক ক্ষেত্রে উৎফুল্ল হয়েছি, আনন্দিত হয়েছি। আমরা অনেক পরিণতি দেখার পরে আমরা নিজেরাই চিন্তা করেছি যে 7 দিন আগের বাস্তবতা আর 7 দিন পরের বাস্তবতা কি আসমান আর জমিনের পার্থক্য। কিন্তু এই যে পার্থক্যটার কারণ কিসের পচনে তৈরি হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদের চোখের সামনে আনলেন, এই বিষয়গুলি থেকে আমাদের মূলত শিক্ষার জায়গাটা কি, এই বিষয়গুলি আমাদের হৃদয়ে ধারণ করা এবং মুমিন সেখান থেকে শিক্ষা নিয়ে তার আগামীর পথ চলাকে নির্ধারণ করবে, এটাই মূলত আমাদের জন্য এইগুলা থেকে শিক্ষণীয়। কেননা আমরা শুধুমাত্র যদি এটাকে মনে করি একটা আনন্দের উপলক্ষ, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভুল। আমরা নিজেরাও যদি কল্পনা না করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের যে বাস্তবতা আমরা দেখছি, এই বাস্তবতার পেছনের কারণগুলি কি ছিল, সেই দোষ, সেই দুর্গন্ধ, সেগুলি যদি আমাদের মধ্যেও থাকে, অথবা নতুন দায়িত্বশীলরাও যদি সেই দুর্গন্ধে দুর্গন্ধিত হন, তাহলে অবশ্যম্ভাবী বিপদ আমাদের ব্যক্তি জীবনেও যেরকম পড়তে পারে, ঠিক একইভাবে যারা দায়িত্বে আছেন তাদের জীবনেও পড়তে পারে। এই জন্য আমরা আজকে মূলত কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের জ্ঞান অর্জন করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষ কি কি কারণে ধ্বংস হয়ে যায়, মানুষ তার মর্যাদার থেকে নিচে চলে যায়, মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়, কোরআন সুন্নাহর আলোকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বের করতে পেরেছি তাতে আমরা দেখেছি মানুষ মূলত 7টা কারণে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস মানে কি, সে আর মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, সব সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অনন্য সৃষ্টি হচ্ছে মানুষ। সুতরাং এই মানুষের স্তর থেকে নেমে যায় যদি 7টা অপরাধ তার মধ্যে থাকে। তো আমরা সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় যেটি, সেটি হচ্ছে যেই অন্তরগুলি শুদ্ধ নয়, অন্তর যদি মানুষের অশুদ্ধ হয়ে যায়, তাহলে এইটা মানুষের ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়ায়। উপরে উপরে মানুষটা অনেক অবয়বে সুন্দর, দেখতে সুন্দর, কথাবার্তায় সুন্দর, কিন্তু অন্তর তার পচে গেছে। অন্তরকে সে শুদ্ধ বানাতে পারে নাই, সে সত্য মিথ্যার পার্থক্য আর দেখতে পায় না। পুরা দেশের 16 কোটি মানুষ দেখে এক দৃশ্য, আর কেউ দেখে আরেক দৃশ্য। এটা আমরা দেখছি না? পুরা পৃথিবীর বাস্তবতা একরকম আর তারা দেখে একরকম। কি কারণে? অন্তরের শুদ্ধাশুদ্ধির এই জায়গাটা তার মধ্যে থেকে লোপ পেয়ে যায়। এই জন্য মানুষের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে তার অন্তর যদি ধ্বংস হয়ে যায়। আমি আপনাদের কাছে এর আগে উদাহরণ দিয়েছি, মন এবং আমাদের অন্তর এটা কি নিয়ামত, এটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। এটা আপনার আল্লাহর কাছে উতরায় যাওয়ার জন্য আপনার যেরকম ফিটনেস সার্টিফিকেট লাগে, অন্তরের শুদ্ধাচার হচ্ছে আল্লাহর কাছে বান্দার জন্য ফিটনেস সার্টিফিকেট। মনে আছে কিনা আপনাদের, সেনাবাহিনীতে লোক নিবে, 2nd লেফটেন্যান্ট র্যাঙ্কে, কমিশন র্যাঙ্কে, 3টা কোয়ালিটি, তার 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে, সাথে সাথে HSC পর্যন্ত পাস, উভয়টাতে তাকে 2nd ডিভিশন থাকতে হবে। 3 নম্বর, তার জন্য কোন রকম ফৌজদারি কেসের মধ্যে তার কোনো নাম আছে এইরকম যেন না হয়, এরকম নিষ্কলুষ একজন কেসমুক্ত লোক হতে হবে। দণ্ডপ্রাপ্ত লোক হলে তাকে নেওয়া হবে না। এক ছেলে আবেদন করেছে, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, ওই ছেলে লম্বায় 6 ফিট, 2nd ডিভিশন হলেই হয়, কিন্তু ও গোল্ডেন A+ 2টাতেই, বাপ দাদার 14 পুরুষে কারো তার ফৌজদারি কোনো মামলা নাই।
আবেদন দেখে তাকে ধরুন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সিলেক্ট করে পাঠাইছে যে আপনি এই তারিখে ভাইবার জন্য আসেন, কাগজ এভরিথিং ওকে গুড। এরপরে হাইট বলে 5 ফিট 6 ইঞ্চি বরাবর একটা দড়ি দেওয়া ছিল, অর্থ এই জায়গায় বাইরে যাই তো 6 ফিট, কই তুই নিচ দিয়ে যা, এত লম্বা। ফৌজদারি থানা ক্লিয়ারেন্স, সব ক্লিয়ারেন্স। এবার খালিগা হওয়ার পরে বলেছে হাত দুটা সোজা করো সামনের দিকে। হাত দুটা যেই না সোজা করতে বলছে, ডান হাত সোজা, বাম হাতের মাথাটা একটু বাঁকা। যে ইনস্ট্রাক্টর সে বলছে এই বেটা তোর বাম হাত বাঁকা কেন, বাম হাত সোজা কর। বলছে স্যার আমার জন্মের থেকেই 4টা আঙ্গুল একটু বাঁকা। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, 6 ইঞ্চি 6 ফিট হাইট, ফৌজদারি কেস নাই, পড়ালেখায় ডিগ্রি যা চাইছিল তার থেকেও বেশি, সব দিকে ঠিক, কিন্তু বাম হাতের মাথাটা যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনীর কমিশন কেন সেনাবাহিনীর সৈনিক পদে ওই ছেলের নিয়োগ হবে? কথা বলেন হবে? কারণ কি? কারণ সে আনফিট, ফিজিক্যালি আনফিট। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ওই জন্য বলছেন, মানুষ তুমি যেই হও না কেন, যত বাড়াবাড়ি যত গরম যাই দেখাও, তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে এই অন্তর অশুদ্ধ মানুষের কোনো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। অতএব মানুষ ধ্বংসের অন্যতম কারণ সে যদি তার অন্তরকে কলুষ করে ফেলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইউসুফের মধ্যে 53 নম্বর আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, যেই অন্তরের স্রষ্টা আল্লাহ, যেই মানুষের স্রষ্টা আল্লাহ, ওই রব্বুল আমিন তোমাদেরকে বলছেন তুমি বলো আমা উবাররিউ নাফসি, ও আমার আল্লাহ যে অন্তর তুমি সৃষ্টি করেছো ওই অন্তর তো আমাকে খারাপের দিকেই সবসময় নিয়ে যায়, ওই অন্তর তো আমাকে নির্দেশ দেয় অকল্যাণের দিকে। ইন্নান নাফসাল লাআম্মারাতুম বিসসু, আম্মারা যেইটা আমার জন্য, যেই অন্তর আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারি না, ওই অন্তর তো আমাকে খারাপের দিকেই সবসময় নির্দেশ দেয়, খারাপ করার দিকে উৎসাহ দেয়, খারাপ কাজ খারাপ দৃশ্য দেখার জন্য আমাকে সে উৎসাহিত করে। আল্লাহ বলছেন তবে হ্যাঁ ইল্লা মা রাহিমা রব্বি, যেই অন্তরের প্রতি আল্লাহ দয়া করেন, কেবল ওই অন্তরটাই গাইডেন্স প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় চলে। আল্লাহ বলছেন ইন্না রব্বি গফুরুর রহিম, তুমি জেনে থাকো তোমার রব মহা দয়ালয় মহা ক্ষমাশীল। অতএব তুমি তোমার এই কলুষিত অন্তর, যে অন্তর তোমাকে খারাপের দিকে পরিচালিত করতে চায়, ওইখান থেকে তোমার রাহিম রবের দয়ায় যদি তুমি এইটাকে গাইড করে সঠিক রাস্তায় নিয়ে যাও, তোমার অন্তর ঘটিত আগের যত গুনাহ আছে রব্বুল আলামিন সেইগুলা মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই আয়াতে কারিমার তাফসীর অনুযায়ী অপরিশুদ্ধ অন্তর যদি কারো হয়, তার মধ্যে 2টা জিনিস ঢোকে, একটা হচ্ছে লালসা আর 2 নম্বর হচ্ছে চাহিদার শিকার হয়। আপনার অন্তর যদি একবার কলুষযুক্ত হয়ে যায়, এইটাই এমন একটা চাহিদা দাঁড় করাবে আপনাকে, আর 2 নম্বর এমন একটা লালসা আপনার মধ্যে ঢুকাই দিবে যে আপনি এই অন্তরের কারণে দুনিয়াতেও ঘৃণিত হবেন, পরকালেও আল্লাহর কাছে ঘৃণিত হবেন। এই জন্য যেই অন্তরের মধ্যে এই রকম অপরিশুদ্ধতা আছে, প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে ওই অন্তরকে পরিশুদ্ধ করা। রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার কি আছে না আছে, দুনিয়ায় তুমি কত প্রভাবশালী, কত তোমার দাপট, এইগুলো একটা আল্লাহর কাছে কাজ দিবে না। কদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে আমি রব বললাম, সেই ব্যক্তি সফল হয়ে গেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর অন্তর শুদ্ধ হওয়ার পরে ভাব ধরে বলে নাই আমার অন্তর ঠিক তো সব ঠিক, এমন পরিমাণ মারেফত হাসিল হয়ে গেছে, নামাজ রোজা কালাম কিচ্ছু লাগে না। আল্লাহ বলছেন না না না, ওই অন্তর পরিশুদ্ধ হওয়ার পরে তার দায়িত্ব হবে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তার রবকে স্মরণ করবে আর নামাজমুখী তার জিন্দেগি গঠন করবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তো যেমন
যেমন তেমন জীবন, এইটা তার কাছে কোনো মূল্য নাই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই অন্তর যদি একবার তার মধ্যে গঠন হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন পরকাল তার কাছে আল্লাহর কাছে নিশ্চিত জমা আছে, এইটাকে সে টার্গেট করবে, কখনো নিরেট দিনই দুনিয়াদার হয়ে যাবে না। রব্বুল আলামিন বলছেন এই রকম অন্তর যার, আল্লাহর কাছে সেই হচ্ছে পরিশুদ্ধ। সুবহানাল্লাহ, কথাগুলো ভালো করে বুঝেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা তার কাছে নাথিং। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সে জানে পরকালের দিবসে আমার রবের কাছে আমার সব কিছু মজুদ আছে। অতএব দুনিয়ার লোভ লালসা সাময়িক এইগুলা দিয়ে সে কখনো এটাকে বড় চিন্তা করে দেখবে না, নিরেট দুনিয়াদার হবে না। আর এর উল্টাটা যদি হয়, নিরেট দুনিয়াদার, পরকালে কি হবে না হবে দেখা যাবে। আগে এখানে ইচ্ছা মতো গুলি করে মাইরে ফেলাও নাকি, পরকালে যা হবে দেখা যাবে। আল্লাহর আদালতে যাইও দেখা যাচ্ছে যে ব্যাংকের যে টাকাগুলো মারা হয়েছে ওইগুলা দিয়ে যদি কিছু পার পাওয়ার চেষ্টা করা যায়, যাই বলবে আমি বড় কন্ট্রাক্টর ছিলাম, এলাকায় আমার দাপটে কেউ চলতে পারতো না, ফেরেশতা কাছে আসিস না, তাই তো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব সাবধান হও, অন্তর শুদ্ধ করো আগে। হাদিস আমাদেরকে এই জন্য জানাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলছেন ছোট্ট জিনিস, আলা ওয়াহিয়াল কলব, তোমার এই অন্তর যদি ঠিক না হয়, আল্লাহ বলছেন রাসূল আপনি জানান তোমার সব শেষ। আর তোমার অন্তরটা ঠিক হইছে, তুমি এটাকে পবিত্র করেছো, তুমি আল্লাহমুখী হয়েছো, সালাত কায়েম করেছো, পরকালকে তুমি মূল মাকসাদ মঞ্জিলে মাকসাদ হিসেবে নির্ধারণ করেছো। আল্লাহ বলতেছেন তোমার তাহলে সব ঠিক আছে। দুনিয়ায় হয়তো তোমাকে কেউ দাম দেয় নাই, দুনিয়ায় তোমাকে অনেক অত্যাচার করেছে, দুনিয়ায় অত্যাচারে তুমি শেষ হয়ে গেছো, কিন্তু আল্লাহ বলছেন তোমার আসলে কিছু হারাই নাই। যেই ব্যক্তি তোমার সাথে অত্যাচার করেছে সে আল্লাহর কাছে হিসাব ঠিকঠাক মতো পেয়ে যাবে, দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে। পাবে না ভাই, প্রিয় ভাই? আহা, আমি শুধু অবাক হয়েছি মানুষ মানুষের প্রতি কতটা নির্মম হতে পারে, এটা কখনো ভাবা যায় নাই। আপনি কল্পনা করতে পারেন যে একটা মানুষ, তাকে এমন একটা জায়গায় বন্দি করে রেখে দেওয়া হয়েছে যে বের হওয়ার পরে জিজ্ঞাসা করছে কতদিন ছিলেন, বলতেছে 30 থেকে 35 বছর। লোকজন বলছে না আপনি তো ছিলেন 11 বছর। বলে আমি কেমনে বুঝবো বলো, যেখানে দিন বোঝা যায় না, রাত বোঝা যায় না, যেখানে সকাল বোঝা যায় না, সন্ধ্যা বোঝা যায় না, যেখানে আজান শোনা যায় না, যেখানে দিন রাতের আলোর পার্থক্য বুঝতে পারি না, ওই মানুষের কাছে 10টা বছর তখন 35 বছরের মতো মনে হয়েছে। এইরকম দেশে বেশি দূরে নয়, আমাদের মসজিদ থেকে 2 কিলোমিটারের মধ্যে এরকম জুলুমশাহী ছিল, এটা কোনো মানুষ দ্বারা কখনো সহ্য করা সম্ভব নয়, ঠিক কিনা? এই জুলুমের পরিণতি কি? গামছা দেখায় বলেছেন এই গামছাতে যে পরিমাণ পানি আছে চোখের, একটা দিঘি হয়ে যাবে। আহ, আপনি কি বলেন? যে ধর্মের যে বর্ণের যত বড় অপরাধের মানুষ হোক, কোন মানুষ মানুষের সাথে এটা করতে পারে? অথচ এগুলি সব আমাদের চোখের সামনে হয়ে গেছে। আপনি বলবেন উমুকে জানতো না, তুমুকে করেছে। যে বলবে যে কোন রাষ্ট্রনায়ক অথবা দায়িত্বশীল এটা জানতো না, সে 1 নম্বর অযোগ্য রাষ্ট্রনায়ক হওয়ারই। যার অধীনে এরকম অত্যাচার হয় তুমি জানবে না, তুমি তো আগেই বাদ। আর যদি জানো তাহলে প্রতিকার করো নাই কেন, ঠিক কিনা? খবরদার সস্তা আর্গুমেন্ট দিবেন না, বিবেকে পচন ধরাবেন না। এই মঞ্চ 12 বছর এখানে খুতবা দেই, এই আমলে এসে এরকম কথা বলতেছে এরকম না। আব্দুল্লাহ সাইফুল্লাহ 12 বছরই এরকম কথা বলছে। এই কথা আজকে বলতেছি না, 12 বছর আল্লাহর দয়া এরকম কথা এখান থেকে বলা হয়েছে। কিন্তু আপনারা তো শুধু কথা শুনে এখানে ঠিক ঠিক বলে চলে গেছেন, পেছনে আর আগে কি হয়েছে এইটা জানেন না। বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখা যেত না, কত ধরনের হুমকি ধামকি কত কিছু। কিন্তু প্রিয় ভাইয়েরা, সব অন্ধকারের শেষে আলো আসে, কিন্তু সেই আলো আসার পরে আমরা যেন সাবেক অন্ধকারের দিনগুলো ভুলে না যায়, সেখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে ইমানদারের কাজ, ঠিক কিনা? নতুন অন্ধকার যেন সৃষ্টি না হয়।
আরো কত অন্ধকার হয়তো আছে, যে অন্ধকার আপনি জানেনই না, আপনি জানেনই না সে অন্ধকার, এরকম অন্ধকার আছে। এখন এই অন্ধকার থেকে আপনি পরিবর্তন কি দিয়ে হবেন ভাই? রাষ্ট্র পরিবর্তন হয়, পুলিশ পরিবর্তন হয়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সেই মানুষ তো সেই মানুষই রয়ে যায়, মানুষ তো পরিবর্তন হয় না। আল্লাহ এই জন্য মৌলিক কথা বলেছেন যে তোমার মৌলিক পরিবর্তন, কদ আফলাহা মান তাযাক্কা, আপনি সফল হবেন যদি আপনার অন্তর পরিশুদ্ধ হয়। আমার অন্তর শুদ্ধ নয়, তাহলে আমি কিভাবে পরিবর্তনের মধ্যে আসবো? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের ধ্বংস থেকে বাঁচার জন্য অন্তরকে ঠিক করতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে যে, পরিশুদ্ধ করেছে সে, এটার ব্যাখ্যা কি? ভালো করে বুঝেন, এটার ব্যাখ্যাও কোরআন সুন্নাহর মধ্যে দেয়া আছে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। অন্তর পরিশুদ্ধের মাপকাঠি হচ্ছে আপনাকে নিরঙ্কুশ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাক্ষ্য দিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এটা স্বীকার করতে হবে। আল্লাহর যত অবাধ্যতা, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ডিক্লার দিতে হবে। এই 3 ডিক্লার না দিলে আপনি শুধু বলছেন আমার অন্তর ঠিক আছে, এই অন্তর ঠিক হওয়ার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সাক্ষ্য, আল্লাহর বিরোধিতার থেকে আপনার নিজেকে সরাতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে। এইটা হচ্ছে সফল মানুষের পরিচয়। আরেকটা ব্যাখ্যার মধ্যে আসছে, তাহহারা নাফসাহু মিনাল আখলাকিজ রাজিলা ওয়া তাবাআ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। যত খারাপ অভ্যাস সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে আর আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এখন আমার নামাজি আমি কিন্তু মিথ্যাবাদী, নামাজি আমি কিন্তু গালি দেই, নামাজি আমি দোকানের মধ্যে আমি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করি, নামাজি আমি মাপার সময় কম দেই, নামাজি আমি যখন অন্যায় দেখি অন্যায়ের কথা বলি না, নামাজি আমি চাটুকর, আগের গভর্নমেন্টের সময় চাটুকারিতা করছে, এখন ভিন্ন গভর্নমেন্টের চাটুকারিতা করছে, নামাজ পড়ে কালাম পড়ে হজ করে, চাটুকর, তেলবাজ, ফাঁপড়বাজ, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহর বিরোধিতার থেকে আপনাকে, এখান থেকে আপনাকে বিরোধিতাকারী হতে হবে। আল্লাহর যত অবাধ্যতা সেখান থেকে আপনাকে নিজেকে সরায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার আমার অন্তরের জন্য, এটা হচ্ছে অন্যতম একটা ডোজ। অতএব মুখস্থ করে ফেলেন যে আমরা ধ্বংসপ্রাপ্ত হব যদি আমাদের অন্তর শুদ্ধ না হয়। বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়ে গেছে, কিন্তু অন্তর শুদ্ধ হয় নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার কিচ্ছু হয় নাই। ভালো করে মনে রাখবেন, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কৃপণতা। কি বলেন? কি কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। ভালো করে বোঝেন কৃপণতা কিভাবে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা হুয়া যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহহা ফাইন্নাশ শুহহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলছেন, জুলুম থেকে বাঁচো, জেনে রাখো কিয়ামতের দিনে তোমার একটা জুলুম শত অন্ধকার তোমার সামনে নিয়ে আসবে, সেই দিন আর বাঁচতে পারবে না। আজকে যে পরিমাণ অপরাধী, সকল অপরাধীর বিচার করলে বাংলার কোনো গোরস্থানে জায়গা হবে না। কি মনে হয়? আচ্ছা বলেন তো, আমার যে ভাইটাকে হত্যা করে ফেলা হলো, যেই বাচ্চাটা ওই জালনার মধ্যে শিশু হত্যা হয়ে গেল, পুরা দুনিয়া যদি বলা হয় যে পুরা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে, ওই বাচ্চার জীবন মিলবে? জীবন মিলবে? তাহলে আপনি যে জুলুম করলেন, তাহলে আপনার জুলুমে আপনাকে 1000 কোটি বার যদি আপনাকে হত্যা করা হয়, তাও তো এই জুলুম শেষ হবে না। এই জন্য নবীজি বলছেন, ভালো করে সাবধান হও, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমার জন্য এমন অন্ধকার নিয়ে আসবে কিয়ামতের দিনে যেটা তুমি হিসাব মিলাতে পারবে না। প্রত্যেকে সাবধান হও। নবীজি বলছেন, ওয়াত্তাকুশ শুহহা, কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা থেকে বাঁচো। তোমাদের পূর্বের যত কম ধ্বংস হয়েছে, এরা কৃপণ হয়ে যাওয়ার জন্য ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, টাকা মানে আমার, কামাই মানে আমার, আমি কোনো জায়গায় খরচ করি না, মনে করছি আমি খালি গুনবো আর রাখবো, আমার কামাই আমার কামাই। এই মেন্টালিটির কারণে আল্লাহ অতীতের কমকে নবী বলছেন ধ্বংস করে দিছে। তার মানে কি, কৃপণ মানুষদের দ্বারা জুলুম আস্তে আস্তে বাড়ে। এখন এই কৃপণতার লেভেল কয়টা? কৃপণতার 3টা লেভেল: আর্থিক কৃপণতা, মেন্টাল কৃপণতা আর সাংস্কৃতিক কৃপণতা। আর্থিক কৃপণতা মানে আপনার কাছে আছে, আপনি দেন না। মেন্টাল কৃপণতা মানে কি,
আপনি অপরের কথা শুনেন না, পরমত সহিষ্ণু না, আপনার দিলের মধ্যে এমন একটা গোষ্ঠী প্রীতি হয়ে গেছে যে এই গোষ্ঠী প্রীতির কারণে আপনি ছাড়া আর কাউকেই আপনি ঠিক দেখতে পান না, আপনি ছাড়া আর কাউকেই মানুষ মনে হয় না, আপনার দলের লোক ছাড়া আর দেশে কোনো লোক এই দেশকে ভালোবাসে এটা মনেই হয় না আপনার। এটাও হচ্ছে মানসিক কৃপণতা, ঠিক কি না? আমি একটা বড় কথা বলছি, একটা কথা বলা আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ ভেঙে দিব। একটা কথা বলাটা বুঝছেন, কিন্তু না বলাটা বুঝছেন। শুধু বলতে হতো, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমি মাথাটা নিচু করলাম। এইটা না বলা আর একটা কথা আগে বলা পুরা তছনছ হয়ে গেছে। রব্বুল আলামিনের খেলা তো, রব্বুল আলামিন এরকম করবেন জন্য। কেননা যত মানুষের কান্না, যত মানুষের চোখের ব্যথা, আহা, আজকে থেকে না, ওই আপনারা শাপলার কথা ভুলে গেছেন। পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন। হ্যাঁ, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন। হ্যাঁ, চোখ উপকায় ফেলছিল এই শ্যামলির পেছনে, এই জায়গার থেকে আপনারা ভুলে গেছেন এক একটা কথা। এইগুলো একদিনের 2 দিনের ব্যথা নয়, সারা দেশ আমরা ঘুরতাম, মাহফিলে যাইতাম, কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কাঁদতো। কেন কাঁদতেছি? বলে হুজুর এমন কতগুলা মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে, এই জন্য বলতে পারবো না হুজুর, কিন্তু বুকে অনেক ব্যথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে অত্যাচার। আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন। এটা কখনো ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না। এই জন্য নবীজি বলছেন, তোমাদের কৃপণতা, তোমাদের এই অন্তরের দৈন্য, এটা তোমাদের জন্য বিপদ আনে। এখন মনে করছেন বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে। না, আপনি আমি যদি জালেম হই, আপনি আমি যদি সেম ক্যাটাগরিতে হই, আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন। এই জন্য আজকের আলোচনা এটা, যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। খবরদার কৃপণ হয়ে যাবেন না। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন। রব আপনাকে দিবে, যে দেয় আল্লাহ তাকেই দেয়। ফাঁকা জায়গায় পূরণ হয়, পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না। অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। আল্লাহু আকবার। নবীর দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু, ওই বায়ু যে ঝড়, ওই ঝড়ের থেকে বেশি নবীজি দান করতেন। সেই নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে বখিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে তার উম্মতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে, কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে, দান করার চেষ্টা করতে হবে। কোনো অজুহাতে বখিল হওয়া যাবে না। প্রিয় ভাইরা, শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের বিখ্যাত ঘটনা আছে 59 নম্বর সূরা হাসরের 9 নম্বর আয়াতে পড়ে নেবেন বাসায়, যে কত বড় ঘটনা। আল্লাহ সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাদের চাহিদা ছিল, কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে, অপর ভাইয়ের জন্য সে খরচ করেছে। আল্লাহ কোরআনে এই ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ বান্দার এই কার্যক্রম দেখে হেসেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বখালত করি, আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন কৃপণতা করে, সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো। সে ভাবে এইটা ভালো, কিন্তু এইটা তার জন্য খারাপ। আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো, কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য কখনো তোমরা বখিল হয়ো না। বিমা আতাহুমুল্লাহ, তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো, না, তোমার কামাই নয়, রব্বুল আলামিন তোমাকে এটা দান করেছেন। অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো।
খরচের মেন্টালিটি আল্লাহ রাস্তায়, এটা আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ এরপরে বলেছেন, তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন আল্লাহর বোধহয় খুব টাকা দরকার? না, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরে বেকুবের দল, রবের এই টাকা দরকার নাই, আসমান জমিনের মালিকই তো আল্লাহ। আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য, ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়ে খরচ করায় দিয়া তোমাকে বাঁচায় দিতে চান। সুবহানাল্লাহ। যখন বান্দা দান করে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদ দূর করে দেন। আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি নাকি আমাদের বিপদ মুক্তর সংখ্যা বেশি? হিসাব করবেন। আপনি তো খালি বিপদ দেখতে পান, আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে। কারণ বিপদে এই যে আসার সময় এমন ভাবে একটা গাড়ি সামনে আসলো, ব্রেকটা চাপা লাগলো, গাড়িটা আটকায় গেল। আচ্ছা, ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত, এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি? বাঁচার হার বেশি। পড়ে গেছিল, ধাক্কা খাইছিল, মরে গেছিল, আল্লাহ নিজে হাতে বাঁচালো, একটু হলেই চোখে লাগছিল, বাচ্চাটা গেছিল। আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না। রব এই বাঁচান দুইটা দিক দিয়ে। একটা বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না, কিন্তু তার বিপদ উদ্ধার করেন। আর বান্দা যেগুলো দান করে ওই দানের কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা, মনে করছি আমার টাকা আমার পয়সা, বেরই হয় না। 100 টাকার নোট, 50 টাকার নোট দুইটা আছে, ফকির আসছে, কই খুচরা নাই। কেন আপনার খুচরা কোথায় হবে ভাই? আপনি এত ছোট হয়ে গেলেন কেন? আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন, সকলের জন্য নয়। কিন্তু আপনি খুচরা রোজুহাত ওই সময় দিলেন কেন? দেন না একদিন 50 টাকায় দেন, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে। এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকরাতের জন্য দান করতে, বিষয় এরকম নয়। কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন, অনেক ক্ষেত্রে বখিল হয়ে গেছে। টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি, আমাদের টাকা বের হয় না। এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে যেটা বলছি 3 নম্বর, সংক্ষেপ করে বলি প্রিয় ভাইয়েরা, দাম্ভিকতা। কি? দাম্ভিকতা, ভাব দেখানো, অহংকারী মন মানসিকতা। এইটা বান্দার ধ্বংসের অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 নম্বর সূরা, সূরা নাহল এর 23 নম্বর আয়াতে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা, তোমরা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা নাই। আল্লাহ জানেন তুমি যা প্রকাশ্যে করো এবং যা তুমি গোপনে করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। আগের আয়াতের অর্থটা বোঝেন। আল্লাহ বলছেন তুমি প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, সব কিছু আল্লাহ জানেন। অতএব সব কিছু যেই রব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাকে অহংকারী হিসেবে দেখতে চান না। তার মানে কি? কেবল প্রকাশ্য অহংকারও হয় না, অপ্রকাশ্যেও কিছু অহংকার আমাদের মধ্যে থাকে, যেটা লোকে দেখে না কিন্তু ভাবে বোঝা যায় আমি অহংকারী। প্রিয় ভাইরা, সুতরাং এই অহংকার আমাদের পতনের কারণ। অতএব অহংকার করা যাবে না প্রিয় ভাইরা। অহংকার মানে কি? অহংকারের বেসিক সংজ্ঞা মনে রাখবেন, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। বাস, বেসিক। অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। হাদিস কি? নবীজি যখন বললেন অহংকার করো না, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি, সুন্দর জুতা পরা পছন্দ করি, আমার এগুলোও কি অহংকার? নবীজি বললেন না না না, তুমি যদি তোমার তুলনায় অন্যকে নিচু ভাবো সেটা তোমার জন্য অহংকার। আমি একটা সুন্দর পোশাক পরতেই পারি কিন্তু আমারটাই সেরা না, আমি এই জিনিস কিন্তু আমাদের জন্য পতনের কারণ। প্রিয় ভাইয়েরা, আপনারা খেয়াল করে থাকবেন, এই কথাটা আমরা এই বিগত বহুদিন ধরে দেখেছি। আমি করেছি, আমি দিয়েছি, আমি দিলাম। শুনলেন না ভাই আপনারা? এই আমি কি হয় জানেন? এই আমি দুইটা জিনিস করে। এই আমি 1 নম্বর অহংকার নিয়ে আসে, 2 নম্বর তেলবাজ একটা গ্রুপ এর অধীনে তৈরি হয়। যখন কেউ দেখে খালি আমি আমি বললেই খুশি হয়, তখন বাকিরা সবাই উনাকে ক্রেডিট দিতে চায়। আর যেই কোনো খারাপ কিছু হবে তখন তারাই বলবে একজন মানুষ উনি এত বিষয় কেমন করে দেখবে, সব কিছুকে উনার দ্বারা দেখা সম্ভব কিনা। ক্রেডিটের ভাগ নেয়, ডিসক্রেডিটের ভাগ নেয় না। এইরকম ভাবে একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটান। অতএব প্রিয় ভাইয়েরা,
আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম স্বৈর না হয়ে যায়, আমরা যেন এরকম নিজেরা না হই। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, তোমার অহংকার আমিত্ব সেটা ছোট থেকে বড় সব জায়গায় আসতে পারে, এটা যেন তোমাকে গাফেল করে না ফেলে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে তুমি কখনো ফুটানি করে দাপট দিয়ে চলো না, মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না, ভাব কি একটা আমি হয়ে গেছি এরকম মুড যেন না হয়। আল্লাহ বলছেন তুমি তোমার মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না। মুখ কখন ফিরায়? যখন সে বুঝে ফেলে যে আমি সব, আমার মতো কেউ নাই, আমি করেছি কেবল। এই মেন্টালিটি যেন আমাদের মধ্যে গ্রোন আপ না করে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকেও আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা। সুতরাং এই যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া হবে, এই জান্নাত আর জাহান্নামের ঝগড়ার মধ্যে জাহান্নাম বলবে আমার কাছে দুইটা শ্রেণীকে দিতেই হবে, এই দুই শ্রেণী না হলে আমি জাহান্নাম পেট ভরবে না আমার। তার মধ্যে একটা কারা? পরাক্রমশালী স্বৈরাচার, আর 2 নম্বর অহংকারী। পরাক্রমশালী স্বৈরাচারী নিজেকে স্বৈরাচার ভাবে, আর 2 নম্বর অহংকার। জাহান্নাম বলবে জান্নাতের কোনো অংশ নাই, এটা টোটালটাই আমার। অতএব প্রিয় ভাইয়েরা আমরা যেন অহংকারী না হই। সুতরাং এখন এর অবস্থা দেখেও যদি আমরা অহংকারী হই, নিজেরা যদি মনে করি এটা কেবল আমাদের অর্জন, এটা কেবল আমরা অর্জন করেছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এত সোজা নয় প্রিয় ভাইরা। এই দাম্ভিকতারও পতন হয়ে যাবে তাহলে। এই জন্য আমরা খবরদার কখনো অহংকারী হব না, আল্লাহর কাছে বিনয়ী বান্দা হয়ে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। 4 নম্বর পতনের কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া। কি বলছে? দুনিয়াকে প্রাধান্য দেওয়া। দুনিয়ায় আমার কেবল দুনিয়া প্রিয় ভাইরা। এই জন্য এই দুনিয়ার আমার যদি একদম নিরেট দুনিয়াদার হয়ে যায় তাহলে ওই দিন বড় বিপদ হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন এক শ্রেণীর চরিত্র এরকম। কি চরিত্র? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই যে গরু ছাগল যেরকম মাঝে মাঝে উপর দিকে পা তুলে ছাগল একটু পাতা টাতা খায়, কিন্তু তারপরেও তার মুখ সবসময় নিচে থাকে। আখলাদা ইলাল আরদ, মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন কতগুলা বান্দার চরিত্র হইছে নিরেট দুনিয়াদার, যা কিছু সব দুনিয়ার ফায়দার জন্য খোঁজে, দুনিয়া ছাড়া তার কাছে কোনো টার্গেটই নাই। দুনিয়া আর দুনিয়া, সারাদিন হুজুরদের বিরোধিতা করে, কিন্তু ভোটের সময় আসলে মাথার টুপি ধরে। আছে না ভাই? একই নামাজ 2-3 বার পরে। আছে না ভাই? এইসা টাউটের টাউট এরকম আছে না? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল ওর যা টার্গেট সব দুনিয়ামুখী। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, আর অপরাধ হচ্ছে তার অন্তর হচ্ছে তার ইলাহ, তার মন যা বলে তাই করে। যতটুক পর্যন্ত তার মন টানে ততটুক পর্যন্ত ইসলাম করে। যেই বলবেন নামাজের ইসলাম ওকে, রোজার ইসলাম ওকে, কুরবানির ইসলাম ওকে, কিন্তু আল্লাহর আইনে দেশটা চলুক, আল্লাহর আইনের সংবিধান হোক, আল্লাহর আইনে চোরের বিচার হোক, আল্লাহর আইনে অপরাধীর বিচার হোক, আল্লাহর আইনে জেনাকারীর বিচার হোক। বলবে ভাই এইগুলা ইসলামী রাজনীতির কথা বলেন না তো ভাই। আছে না? আছে না এগুলা? ভাই আপনারা জানেন না, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি যে কারা এই মেন্টালিটি, অথচ মুসলমান নামধারী প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার অন্তরকে অনুসরণ করছে, দিনকে পূর্ণ নেয় নাই। আল্লাহ বলছেন নো প্রবলেম, কামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? কুকুর বললে অত সুন্দর শোনা যায় না। আমার বাচ্চা কাচ্চারা খুব আপত্তি করে আমি কুত্তা বললে। না বাবা, কুকুর বলো, মানে তার মানে কুত্তা একটু গাল গাল মনে হয়, আর কুকুর একটু স্মার্ট মনে হয়। এই জন্য আমি এই আয়াতের অনুবাদে বলছি ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলার চরিত্র কুত্তার মতো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কেন বললাম কুত্তা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না, কিন্তু কুকুরকে দাবরানি দিলেও ও হাঁপায়, এমনি বসে থাকলেও হাঁপায়। কুকুরের চরিত্রই হাঁপানোর। আল্লাহ বলছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হও, আর তুমি যদি তোমার অন্তরকে ইলাহ বানায় নাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতেও সুখ পাবি না, পরকালেও সুখ পাবি না, সব সময় আফসোস করতে করতে জিন্দেগি শেষ হবে। হিসাব মিলাই নেন, হিসাব মিলাই নেন। বঙ্গভবনে থাকা সুখ নয়,
হাজার কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকা সুখ নয়, সুখ অন্তরের সাবজেক্ট। এমন সুখী মানুষ আছে দিন কামলা করে আনে কিন্তু তার সুখের কোনো অভাব হয় না। প্রিয় ভাইরা, আল্লাহ এই জন্য বলছেন জিন্দেগিটা কুত্তার মতো বানায় দেব, সবসময় জিব্বা বের করে ঘুরবি, মনে করছিস দুনিয়াদার হয়ে বিরাট ফায়দা পালি, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। হিসাব মিলান, আমাদের অধিকাংশ জিন্দেগি এখন এরকম হয়ে গেছে, শান্তি নাই, সুখ নাই, কামাই আছে কি জানো নাই, কি নাই তাও জানি না, আছে না ভাই? কেন অসুখ? ভালো লাগতেছে না কেন ভাই বলেন? কি কারণে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না কোথাও ঘুরতে যেতে চান না ভাই, ভালো লাগতেছে না বিরিয়ানি খেতে চান না ভাই, ভালো লাগতেছে না আপনার তাহলে কি টাকা পয়সা দরকার না ভাই, তো ভালো লাগতেছে না কেন? এটা জানলে তো বলতাম। কেন ভালো লাগতেছে না তাও জানে না। আল্লাহ বলছেন এটার কারণ হচ্ছে, মিলায় দেখো, তুমি তোমার নফসের তাবেদার হয়ে গেছো অথবা নিরেট দুনিয়াদার হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করেন, বল আল্লাহুম্মা আমিন। ইবনে মাজার একটা হাদিসের সংক্ষেপ বলি আপনাদের কাছে, এটা আপনাদের মাথার মধ্যে ঢুকায় রাখার জন্য। সেখানে বলা হচ্ছে, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে আল্লাহ তার কাজকর্মের মধ্যে তিনটা জিনিস সৃষ্টি করে দিবেন। পার্থিব এই জগৎ কেন্দ্রিকই কেবল যার চিন্তা হবে। নামাজ, ভাই ব্যবসা এখন ভালো চলতেছে, পরে পরে নিবনি, এখন সময় হয় নাই হজ করার, পরে করবনি। ভাই একটুখানি দুনিয়ায় চলতে সত্য মিথ্যা বলা লাগে ভাই, অত সুফি হয়ে চলা যায় না। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করে ফেলবে আল্লাহ তার কাজকর্মের মধ্যে তিনটা জিনিস সৃষ্টি করবেন। 1 নম্বর অস্থিরতা সৃষ্টি করবেন, 2 নম্বর তার দারিদ্রতা নিত্য সঙ্গী হবে, কোটি টাকা পাওয়ার পরেও তার মনের দারিদ্রতা দূর হবে না, 3 নম্বর পার্থিব ততটুকুই তার ভাগ্যে যা আছে ততটুকুই পাবে কিন্তু হাহুতাশ তার দূর হবে না। আর যার উদ্দেশ্য আখিরাত হবে, যার উদ্দেশ্য পরকালমুখী হবে, আল্লাহ তার সাথেও তিনটা জিনিস যুক্ত করে দিবেন। 1 নম্বর সবকিছু সে বুঝবে না কিন্তু দেখবে দিন শেষে ঠিকঠাক মতো হয়ে গেছে, এটা আল্লাহর দয়া তার সাথে থাকবে। 2 নম্বর অন্তর তার ঐশ্বর্যমণ্ডিত হবে, টাকা নাই পয়সা নাই তাই নাই কি, কিন্তু তার অন্তরটা বিরাট বড় অন্তর, মানুষের জন্য দয়া ভালোবাসা, বুকের মধ্যে একটা বিরাট প্রশান্তি নিয়ে সে ঘোরাফেরা করে, চলাফেরা দেখলে মনেই হবে না যে তার অভাব অনটন আছে, পরকালমুখী জিন্দেগি। আর 3 নম্বর দুনিয়ার স্বয়ং আল্লাহ তার কাছে হাজির করে দিবেন, দুনিয়ার বেশে তাকে দৌড়াতে হবে না, দুনিয়া তার কাছে হাজির হবে, তার পায়ের কাছে আসবে দুনিয়া, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন তার সামনে দিবেন। কত লোক এই নতুন গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার জন্য, হে হওয়ার জন্য, তে হওয়ার জন্য কত লবিং আছে না, আর কত মানুষের কাছে যেচে পরে যোগাযোগ করার পরেও ভাই না আমাদের এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার জিন্দেগির মোটিভ ঠিক করো, রব্বুল আলামিন তোমার কাছে এইগুলো হাজির করে দিবেন। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে আমরা পার্থিব চিন্তা যদি মোহগ্রস্ত করবে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সাথে 3টা কাজকর্ম তার সাথে যুক্ত হয়ে যাবে। অস্থিরতা সৃষ্টি করবেন, দারিদ্রতা তার নিত্যসঙ্গী, পার্থিব ততটুকুই যা তার ভাগ্যে আছে কিন্তু হুতাশ পুরাবে না, আর যার উদ্দেশ্য আখিরাত সব কিছু আল্লাহর দয়ায় সুষ্ঠু হবে, অন্তর ঐশ্বর্যমণ্ডিত হবে। আর 3 নম্বর দুনিয়াকে আল্লাহ তার সামনে হাজির করে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আমাদের সুযোগ নাই, পরকালমুখী আমাদের জীবন লাগবে। 5 নম্বর মানুষ ধ্বংসের কারণ শয়তানের কুমন্ত্রণা। এটা আমরা বুঝি না, শয়তানের কুমন্ত্রণাটা কি এটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন 11টা আয়াতে কারিমা 2টা সূরার মধ্যে দিয়েছেন, যেটা ফালাক আর নাস। এটা আমাদের নিত্য পাঠ্য, নিত্য গবেষণা এবং নিত্য অনুভবের মতো বিষয়। রব্বুল আলামিন এখানে কি চমৎকার করে এই পুরা কোরআনের বিষয়বস্তু কি বলেন তো? হ্যাঁ, কোরআনের সাবজেক্ট কি? মানুষ। এই কোরআনের সাবজেক্ট মানুষ, এই পুরা কোরআনের সাবজেক্ট হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আমিন উপসংহার দিচ্ছেন ওই মানুষের জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ যে এই যে প্রত্যেকটা জিনিসের কনক্লুশন দিলেন কি? শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে আমাকে গাফেল করে দিতে চায়, সব বুঝের পরেও শয়তান শেষ করে। অতএব রব্বুল আলামিন এই জন্য বলছেন তোমাদের প্রত্যেকের সাথেই শয়তান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শয়তানের নাম কারিন। শয়তানের নাম কি?
প্রত্যেক মানুষের সাথে। সাহাবায়ে কেরাম তো স্পষ্টভাষী, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও? আপনি না আমাদের পয়গম্বর, আপনার সাথেও? নবীজি বললেন হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান কারিন ছিল, কিন্তু একমাত্র শয়তান সে যাকে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সে আমার অনুসারী হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব নবীকে গাইড করেন আল্লাহ, তাকে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখে না। এছাড়া সকলের সাথে শয়তান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান কেইসা শয়তান, ও বলে কুফরি কর। বেটা তোর একটা বুঝ নাই? তুই সেই 1450 বছর পুরাতন আইনের পিছে তুই ছুটিস? তুই না নতুন বাংলাদেশের লোক, নতুন আইনের পিছনে তুই ছুটবি। মডার্ন ওয়ার্ল্ডের লোক, মডার্ন ব্রিটিশ আইনের পিছে ছুটবি। গাধা কোথাকার! আল্লাহর আইন ওগুলো চলে না, ওগুলো ব্যাকডেটেড হিসাব। ও বলছে উকফুর। আর যখন বান্দা মেনে নেয়, হ্যাঁ ঠিক আছে, আমাদের আইনেও আমরা বিচার শাসন প্রশাসন হেই সেই করতে পারি, কিয়ামতের দিন যখন ধরা হবে তখন বলবে, ওরে বাবা রে বাবা, ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে 100 হাত দূরে, আমি আল্লাহকে ভয় করি, আমি এর সাথে নাই। পুরা শয়তানি চরিত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 59 নম্বর সূরা 16 নম্বর আয়াত। ভালো করে দেখে নেবেন প্রিয় ভাইরা। অতএব শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য এই শয়তানের কুমন্ত্রণা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিক দিয়ে এটা বেশি ঢোকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোভ মানুষকে বেপরোয়া করে তোলে, আর বেপরোয়া মানুষ পাপাচারী হয়। আমাদের লোভ যেখানে, বুঝবেন এই জায়গায় মানুষ বেপরোয়া হয়ে যায়, মানুষেরা কোনো পরোয়া করে না কাউকে। লোভ, এই যে আজকের বাংলাদেশের এই পরিবেশ ভাই, সব কিছুর সাথে রিলেট করেন আপনি মিলবেন কিসের ভাই? লোভ না? আমাকেই থাকতে হবে, যা হয় হবে, সব শেষ করে ফেলে দাও, হ্যাঁ একদম শেষ করে ফেলে দাও। মানে কি মেন্টালিটি! আর ব্লেম দেওয়া, মানুষকে ব্লেম দেওয়া খুব খতরনাক বিষয়। শুধু মানুষকে ব্লেম করা, নিজের দোষ কখনো অনুভব না করা, এই লোভ আর ব্লেম, এই দুইটা কিন্তু আমাদেরকে শেষ করে দেয় প্রিয় ভাইরা। সুতরাং এই লোভ আমাদের মধ্যে এমনভাবে যেন না আসে যেটা আমাকে বেপরোয়া করে দেয়, পরোয়া করি না আমি কারো, এরকম যেন আমাদের না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি করবে, দুটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ 15 দিন খাবার পায় নাই, ছাগলের পালের মধ্যে ছেড়ে দিছে, ও খাবে যতটুকু তার থেকে বেশি একে ওকে ছিঁড়ে ফেড়ে শেষ করে ফেলবে, পাগল বানায় ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদ ও প্রতিপত্তির লোভ মানুষের জীবনে তার থেকে বেশি ক্ষতি করে। সম্পদ আর প্রতিপত্তি, আমার প্রভাব, আমার পাওয়ার, সামনে কে আছে না আছে দেখার সময় নাই। এই যে আমাদের পুলিশ ভাইয়েরা বিপদে পড়ছে, পরে ব্যারাকে ফেরত গেছে, হ্যাঁ এই পুলিশ কার হুকুমের গোলামি করলো? যে মারল মানুষগুলিকে, কার এই হুকুমের গোলামি করলো বলেন? এটা গোলামি করে নাই, কি জন্য করছে? বেপরোয়া হলো কি জন্য? এই যে লোভ, এই লোভের কারণে আজকে তারা ভিকটিম হয়ে গেল। ওনারা তো যাই আরামে বসে ঠিকসে মতো বিরিয়ানি পোলাও সবই খাচ্ছে, কিন্তু এইখানে যে মানুষগুলোকে বিপদে ফেলে দিয়ে গেলেন, এই মানুষগুলোকে জনগণের সাথে মুখামুখি করে দিয়ে গেলেন, এই মানুষগুলার যে অবস্থা হলো, কি অবস্থা আপনি চিন্তা করেন তো। আমি তো বলছি যে আর কিছু করেন বা না করেন, অন্তত পুলিশের ড্রেসটা চেঞ্জ করেন, এদের দিকে তাকালে ঘৃণা হয়। যেই মা তার সন্তান হারাইছে, যে ভাই তার সন্তান হারাইছে, যে ইমাম তার মুসল্লি হারাইছে, যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ব্যথা দিছে, এই পোশাকের দিকে তাকালে আপনি হয়তো দায়ী নয়, কিন্তু এটা দেখলেই আমাদের জন্য তখন ঘৃণা লাগে, ঠিক কিনা? এটা দেখলে আমাদের জন্য কষ্ট লাগে। অন্তত পোশাক মুক্ত করেন এদেরকে। কি পরিমাণ বেপরোয়া, কি পরিমাণ তাদের দাপট, কি পরিমাণ তাদের অত্যাচার, কল্পনা করা যাবে না। এত পরিমাণ তারা বেহায়ামু করছে, এত পরিমাণ তারা বেপরোয়াগিরি করছে, যা ইচ্ছা তাই করছে তারা। এটা আমরা চোখের সামনে দেখেছি, আমাদের থেকে আপনারা অনেকে বেশি দেখছেন, দেখেন না আপনারা ভাই? কারণ কি? কারণ কিছুই না, এই যে আপনার সম্পদ আর প্রতিপত্তির লোভ। আপনি শেষ হয়ে যাবেন ভাই, আপনি এগুলো একটাও কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার বিবেকের দহনে আপনি পুড়ে পুড়ে মরবেন।
আপনি যদি প্রোঅ্যাক্টিভ হয়ে অন্যায় করে থাকেন হুকুমের বাইরে, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে আপনার সন্তান আপনার পরিজনের মধ্যে আপনাকে নিঃস্ব করে আপনাকে রব্বুল আলামিন তার লীলা খেলা দেখায় তারপরে কবরে নেবে, কেননা আপনি জুলুমটা করেছেন মানুষের সাথে, ঠিক কি না? আপনার বিবেকের জায়গা ছিল, আপনি বিবেকে কখনো মানুষ মনে করেন না, আপনি বিবেককে আপনি কখনো প্রায়োরিটি দেন নাই, আপনি নির্বিচারে মানুষের সাথে অন্যায় করেছেন। এই জন্য বলবো প্রিয় ভাইরা, শিক্ষা নেন, সাবধান হন, সাবধান হন, বেপরোয়া হয়েন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নম্বরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মানুষ ধ্বংসের অন্যতম একটা কারণ, যে বিষয়ে আমাদের একটুকু মনোযোগ নাই, আহা, সেটা হচ্ছে গোপন পাপ। গোপন, সব তো উপরের কথা বললাম, গোপন পাপ কে দেখবে? কেউ তো দেখার নাই। এটা আমাদেরকে শেষ করে দেয়, কেননা আমি মনে করি কেউ এটা দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন, ছেড়ে দাও গোপন পাপ এবং প্রকাশ্য পাপ। তুমি যেই পাপ করছো এইগুলা যদি তুমি করো, এইগুলা যদি তুমি তোমার সাথে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কুকর্মগুলা তোমাকে আল্লাহর কাছে এমনভাবে দাঁড় করাবে, ওই দিন আর বাঁচার উপায় থাকবে না, আর দুনিয়াতেও তিলে তিলে আমরা ধ্বংস হয়ে যাব। গোপন পাপ, এটা ভালো করে বুঝেন, চোখের গোপন পাপ, অন্তরের গোপন পাপ, এমন পাপ যে পাপ আমি ছাড়া আর কেউ জানে না, এরকম পাপাচারে প্রত্যেকটা প্রাণ আজকে ভরপুর। বাহিরের কথা, সরকারের সমালোচনা, পুলিশের সমালোচনা, গভর্নমেন্টের সমালোচনা, এগুলো করলে মজা লাগে, এগুলো অনেক পাপাচারের সাথে আমরা সরাসরি জড়িত নয়, কিন্তু আমি যে ব্যক্তিগত গোপন পাপ করছি, এই গোপন পাপের হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, 3টা কাজ মানুষের জীবনের সবচেয়ে কঠিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ জেনে রাখো 3টা কাজ মানুষের জীবনের সবচেয়ে কঠিন। শুনতে সহজ, কিন্তু ভেবে দেখো। 1 নম্বর, সম্পদ কম থাকা অবস্থায় দান করা। এই ওয়াজ করা সহজ, কিন্তু ক্রাইসিস চলতেছে, এই মুহূর্তেও দান করার প্রশ্ন আসলে মানুষ পারে না, তবিয়তগতভাবে সে আটকায় যায়। 2 নম্বর, একাকী থাকা অবস্থায় গুনাহমুক্ত থাকা। কেউ নাই, আমি বাড়িতে একা, রুমে একা, পরিবেশে একা, আমাকে ঠেকানোর কেউ নাই, সেরকম একাকী মানুষ গুনাহমুক্ত থাকা এই সময়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। 3 নম্বর, যাকে ভয় করেন এবং কিছু আশাও তার কাছে করেন, এই রকম লোকের সামনে সত্য কথা বলা। লোকটাকে ভয়ও করি, আবার তার কাছে আমার কিছু পাওনার হিসাবও আছে, লেনদেন আছে তার সাথে, আমার বেনিফিটেড হব, ভয় করতেছি, আবার তার কাছে আমার লেনদেনের হিসাব আছে, এরকম লোকের সামনে সত্য কথা বলে দেওয়া এত সহজ নয়। ইমাম শাফি বলতেছেন, সুতরাং এখান থেকে যদি তুমি বেরিয়ে আসতে পারো, তাহলে তোমার জিন্দগিটা পরিবর্তিত একটা জিন্দগি হিসেবে গঠন হয়ে যেতে পারে। অতএব প্রিয় ভাইরা, গোপন পাপ এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে ভাই, এটা আমাদেরকে বাদ দিতে হবে, খুঁজে খুঁজে তালিকা করতে হবে যে আমি কি গোপন পাপ করি। আমার এই গোপন পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমন করে দাঁড়াবো, আমি কেমন করে রব্বুল আলামিনের সামনে হিসাব দেব। সুতরাং আমার নিজেকে আমি নিজে ধ্বংস না করে দেই, নিজেদের বরকত জীবনের উঠে যায়, পরিবারের বরকত উঠে যায় গোপন পাপগুলোর কারণে। বাহিরে আমি সুন্দর চলাফেরা করতেছি, বাহিরে গান বাজনা শুনতেছি না, ঘরের মধ্যে গান বাজনা শুনি। আমি বাইরে যাওয়ার পরে সিনেমা হলে সিনেমা দেখি না, কিন্তু আমি নিজে এমন জায়গায় সিনেমা দেখি যেটা আমার সাথে যায় না। আমার এই আচরণের সাথে বাহিরে জুব্বা টুপি পড়তে যাচ্ছি, বোরকা পরে বাহিরে বেরোচ্ছি, কিন্তু ভিতরে যখন পরিবারে আত্মীয় স্বজন আসতেছে, ওই জায়গায় তখন যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ করার কথা নয়, ওই জায়গায় আমি আল্লাহর আর মানি না। এগুলো হচ্ছে না বাহিরে দেখতেছে না, ভিতরে তো এটা আমার, এরকম চিন্তা করি। এটা ছোট থেকে বড় খুঁজে খুঁজে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে গোপন পাপ থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলেছি? আমাদের ধ্বংসের একটা বলেছি গোপন পাপ, আরেকটা বলেছে সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির লোভ, 3 নম্বর শয়তানের কুমন্ত্রণা, এরপরে বলেছি দুনিয়াকে প্রাধান্য দেওয়া, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, তারপরে বলেছি দাম্ভিকতা, এরপরে বলেছি যে দুনিয়ায় কৃপণ স্বভাব এবং চরিত্র হয়ে যাওয়া, আর
অন্তর অশুদ্ধ হয়ে যাওয়া, যে অন্তর অশুদ্ধ এইগুলো ধ্বংসপ্রাপ্ত। অতএব আল্লাহ রাব্বুল আমিন এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে, যাবতীয় ধ্বংসের কাজ এইগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।